আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কিছু বলবেন না? বলুন, কি বলতে চান? কি হচ্ছে? আলো, আমাদের বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে? হচ্ছে। কি কি অসুবিধা? ইচ্ছে ইচ্ছে ওমা, কেঁদো না। এই এই দেখ, এই দেখ, এই দেখ, তোর জন্য আমি একটা ছবি এঁকেছি, দেখ কেমন হয়েছে। মা, মা, বলছি কি হয়েছে তোর? কি হয়েছে আমায় বল। জ্যাঠা ওর কথা বলে দিচ্ছে মা, আর আমার কাছে আসবে না মা, আর বাবা চলে অর্ক, এই অর্ক, এই ভেতরে ভেতরে, তোকে মজা দেখাচ্ছি, আয়। কি হয়েছে? আমি কিছু বলিনি মেজো মামা, ও তো ছিচকা দুনে তাই কাঁদছে। জ্যাঠাই আমি এমনি এমনি কাঁদছি না। আমি না তোদের জন্য পাগল হয়ে যাব। তোরা দুজনে এক কাজ কর, দুটো বন্দুক নিয়ে আমায় গুলি করে মেরে ফেল, আমি একটু শান্তি পাই। মা, মা কাঁদিস না প্লিজ, মা কাঁদে না প্লিজ। কান্না পাচ্ছে। মাও তো দেখে এলো যে ও কাঁদছে, দাদুকে বলতে গেল তো। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। অনেক দিন ধরেই আপনাদের বাড়িতে একটা অন্যায় হচ্ছে, অথচ সেটা বন্ধ করার জন্য কেউ কিচ্ছু করছে না। চোখের সামনে সেই অন্যায়টা হয়ে যেতে দেখতে আমি পারছি না। অন্তত আপনি কিছু একটা করুন। আমি দিদিভাই আর বড়দার কথাই বলছি। আবার আলো, আপনি ওদেরকে নিয়ে এত কেন ভাবছেন? বড় বৌদি তো সবার সামনে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, তা সত্ত্বেও দেখুন আলো, আমি আপনাকে আগেও বলেছি, এটা বড় বৌদি বড়দার ব্যক্তিগত ব্যাপার। একটা পরিবারে এত বড় একটা অন্যায় হচ্ছে, আর সেটাকে ব্যক্তিগত বলে আপনারা সমস্যাটাকে এড়িয়ে যেতে চাইছেন। আমি কিছু বললে দিদিভাই সেটা ভালো নাই লাগতে পারে। আমি ওনার কে হই বলুন? কিন্তু আপনাকে তো উনি নিজের ভাইয়ের মতন ভালোবাসেন। আপনার কল্যাণের জন্য দিন রাত পুজো দিচ্ছে, যা চাইছেন সেটা হাতের কাছে বাড়িয়ে দিচ্ছে। তার বদলে আপনি ওনার হয়ে একটা কথাও বলবেন না? বড়দা যদি কোনো অন্যায় করে সেটা তো মেনে নেওয়া যায় না। সত্যি আলো, আপনি অন্য ধাতু দিয়ে করা। আপনার উপর আমার ক্রমশ শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আমি নিশ্চয়ই আপনার কথাটা সিরিয়াসলি ভেবে দেখব, কিন্তু আপনি প্লিজ আর বড়দের মুখের ওপর কোনো কথা বলবেন না। আপনাকে যখন কেউ অপমান করে আমার
আমার সত্যি খুব লজ্জা করে। হ্যাঁ, সবসময় হয়তো আমি কিছু বলে উঠতে পারি না। আসলে বাড়ির ছোট ছেলে তো, আমার বলাটাকে হয়তো সবাই ঠিকভাবে মেনে নেবে না। আমি আমি বোঝাতে পারছি তো আমার সমস্যাটা আপনাকে। মেজদা, মেজদা দিদিকে দেখলাম বাবার কাছে গেল। তুই তাড়াতাড়ি ছোটদাকে ফোন কর, ওদের চলে আসতে বল। আমি তখনই বলেছিলাম যে মাকে জানিয়ে দে। তুই, আমি বাচ্চা বলে তোরা কেউ শুনিসই না আমার কথা, পাত্তাই দিস না। কিরে বসে আছিস কেন, ফোনটা কর। ছুটকি, ওদের ভেতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বেচারিদের এখন একটু কথা বলা উচিত। এখন আমি যদি ফোন করি তাহলে আলো তো ছুটে বাড়ি চলে আসবে। তাহলে কি হবে? আমি কিছু বুঝতে পারছি না। বাবাকে তো অন্তত ম্যানেজটা করতে হবে নাকি? ওদিকে দিদি কি বলেছে কে জানে। পিপি দাদুকে আবার মাকে বকবে। না শোনো, কাঁদে না, এভাবে কাঁদে না। আচ্ছা, এবার একটু ট্যাপ ওয়াটারটা বন্ধ কর মা। আমি একটু ভাবতে দে কি করা যায়, কি করতে পারি। ও মা, কাঁদিস না। আচ্ছা, তোর কি করতে ইচ্ছে করছে চল বল। আমরা একসাথে খেলবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চল। খেলবো বাবু, আমরা। বলো তুমি কিছু খাবে? মেজো খোকা, কই তুই? মেজো খোকা, কি হচ্ছে বাবা? আরে বাড়ির কাউরে কিছু না কইয়া ছোট বৌমা আর ছোট খোকা কই গেছে? হ্যাঁ, ফোনটা কর। আরে অহনি কর। আচ্ছা ঠিক আছে, দে ফোনটা আমার দে। বাবা, সব ঠিক আছে। ওরা একটু বেরিয়েছে, আমি ঠিক সময় মতো ওদের ফোন করে ডেকে নেব। মেজো, তুই বাবার মুখে মুখে কথা বলছিস? এই যে ইচ্ছে খাওয়ার সময় হয়ে গেছে, এটা কার দায়িত্ব? আচ্ছা, তুই এই নিয়ে কথা বলছিস কেন দিদি? আমি আর ছুটকি তো ইচ্ছেকে ম্যানেজ করছি। ওমা কেন? তোরা কেন ম্যানেজ করবি? বাবা যাকে বিয়ে দিয়ে বাড়িতে বউ করে নিয়ে এলো সে ম্যানেজ করবে তো? সে তো করছে না, সে তো ফুর্তি করে বেড়াচ্ছে। আচ্ছা, এটা কি তোদের দায়িত্ব? সে ফুর্তি করবে আর তোরা বাচ্চা সামলাবি? কত যে ইচ্ছে 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 ইচ্ছে। আমি জানতাম তো দুদিনে শখ মিটে যাবে। আহ ইন্দু, বাবা তো এইমাত্র ফিরলো। শুনছো, তোমার চা জল খাবার দিতে বলি? আমার না এই জন্য তোমার উপর এত রাগ হয়। বড় বৌদির শরীর খারাপ। বড় বৌদি ঠিক থাকলে এতক্ষণে বাবার চা জল খাবার এসে যেত। যখন বড় বৌদি নেই তখন এটা কার দায়িত্ব? আমি বুঝতে পারছি না মা, তুই বাবার সামনে আলোর দোষটা ঢাকছো কেন? আচ্ছা, এতে দোষের কি আছে?